আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। যথারীতি আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ফুললি অ্যাডভান্স লেভেলের একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের আজকে শেয়ার করব, যার থাম্বনেলটা হলো কম্পারেটিভ কস্টিং রিপোর্ট জেনারেট ইন এক্সেল ফুললি অটোমেটেড। এখন আমরা যারা প্রফেশনাল লাইফে কাজ করি তারা হয়তোবা অনেক ধরনের সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার আমরা ইউজ করি, কিন্তু আমি মনে করি যাদের কাছে কাস্টমাইজ সফটওয়্যার বা কোনো ডেভেলপার দিয়ে ডেভেলপ করা কোনো সফটওয়্যার নাই, তাদের জন্য এক্সেল ইজ বেস্ট। তো এক্সেল এমন একটা সফটওয়্যার যেখানে আপনি সব ধরনের কাজ এখানে করা যায়। ইভেন এটা খুবই কস্ট ইফেক্টিভ, খুবই ইজি ওয়েতে। তো এক্সেল যদি আপনি ভালোভাবে জানেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনার প্রফেশনাল লাইফকে রিচ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো একটা কম্পারেটিভ কনজাম্পশন। এখানে আমি একটা ফাইল ওপেন করেছি, সেই ফাইলের ফার্স্ট শিটটা হলো এটা একটা ফার্স্ট টেবিল। এই টেবিলে আমার একটা কনজাম্পশন আছে। তো যারা গার্মেন্টস ট্রেডে আছেন তারা এই জিনিসগুলো বুঝবেন। যদি যারা গার্মেন্টস ট্রেডের বাইরে আছেন তারাও এই টিপসটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে এই ধরনের অটোমেটেড রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো আমি একটু ফাইলটা আগে বুঝিয়ে দিই। ফাইলের প্রথম শর্ত হলো আমার এই একটা টেবিলের এই যে কনজাম্পশান যেটা আছে এটা এক ধরনের কনজাম্পশান। এখানে আমার স্টাইল টাইপ লেডিস শার্ট, লেডিস মেন শার্ট, লেডিস মেন প্যান্ট, লেডিস মেন শর্ট, বয়েজ গার্লস প্যান্ট, জ্যাকেট, জাম্পার, এই ধরনের স্টাইল যদি টাইপ হয়, ইভেন যদি তার ওয়াশ টাইপ, কারণ আপনারা যারা গার্মেন্টস ট্রেডে আছেন তারা জানেন যে প্রত্যেকটা আমরা যে কাপড়গুলো পরিধান করি সেগুলো সেলাই করেই কিন্তু এটা পরা যায় না। এটাকে ওয়াশ করে ফিনিশ করে তারপরে আমাদের কাছে যখন মার্কেটে যায় তারপরে আমরা এটাকে ইউজ করি। তো প্রতিটা গার্মেন্টটি আপনার কিন্তু ওয়াশ করা লাগে। তো এখানে ওয়াশ টাইপ অনুযায়ী একটা আমরা নর্মালি এনজাইম ওয়াশ করি, আবার মনে করেন গার্মেন্ট ডাই করি, এটা একটা ওয়াশের ধরন। তো ক্রাইটেরিয়া হলো যদি স্টাইল টাইপ এই ধরনের হয়, ইভেন ওয়াশ টাইপ যদি এনজাইম হয়, তাহলে কনজাম্পশনটা আসবে এই রকম ভিত্তিতে। আবার যদি গার্মেন্ট ডাই হয় বা ওভার ডাই হয় সেক্ষেত্রে তার কনজাম্পশনটা হবে এই ক্যাটাগরি। ঠিক আছে, মানে একবার হরিজন্টাল মোড আবার একবার ভার্টিক্যাল মোড, দুইটা ক্রাইটেরিয়া মাথায় রেখে এখানে কস্টিংটা আমাকে করতে হবে। তো প্রথম যেটা হলো সেটা এক ধরনের এখানে কনজাম্পশন দেওয়া আছে। সাপোজ এই এটা এইগুলো হলো ম্যাটেরিয়ালের নাম, আমি এখানে কেমিক্যালের নামগুলো ইউজ করেছি। তো এই কেমিক্যালটা আমার যদি এই লেডিস বা মেন শার্ট হয় তাহলে এই কনজাম্পশন হবে, যদি লেডিস বা মেন্স প্যান্ট হয় তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী আমার কনজাম্পশন হবে, যদি তার ওয়াশ টাইপ এনজাইম হয়। এটা হলো আমার একটা ক্যালকুলেশনটা করা, এটা অ্যাজুমড। ঠিক আছে, আর এই টেবিলটা হলো আমার অ্যাকচুয়াল কনজাম্পশন। সেম কেমিক্যাল নাম আছে, ওয়াশ টাইপ আছে, স্টাইল টাইপ আছে, তার কনজাম্পশনগুলো এই। তো ডেফিনেটলি এখানে এই অ্যাজুম যে কনজাম্পশন সেই কনজাম্পশন সে অ্যাকচুয়াল কনজাম্পশনটা বা বাজেটেড, এখানে আপনারা বাজেটেডও বলতে পারেন, এটা বাজেটেড কনজাম্পশন, বাজেটেড কনজাম্পশন। ঠিক আছে, বাজেটেড কনজাম্পশন এটা হলো আমার বাজেটেড, আর এটা হলো আমার অ্যাকচুয়াল। তো আপনার বাজেট অনুযায়ী যেটা আপনি বাজেট করলেন আর অ্যাকচুয়াল, এই দুইটা কনজাম্পশন অনুযায়ী আপনাকে রিপোর্ট জেনারেট করতে হবে কম্পারেটিভ। তো আমি অলরেডি এখানে রিপোর্টের একটা করেছি, এটা আমি দিয়ে দিই বাজেটেড বাজেট, এটা অ্যাকচুয়াল, বাজেট কোয়ান্টিটি,
বাজেটেড ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে। এখন আমার আজকের ভিডিওর যে মূল থিমটা হলো আমার এই বাজেট অনুযায়ী এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমার কস্টিংটা কত আর অ্যাকচুয়াল অনুযায়ী আমার কত সেই রিপোর্টটা এখানে পাশাপাশি আসবে। এই কোয়ান্টিটি এখানে আসবে, এখানে অ্যাকচুয়ালটা এখানে আসবে, আমি কেমিক্যালের রেট দেবো, বাজেটেড ভ্যালু এখানে আসবে, অ্যাকচুয়াল ভ্যালু এখানে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি ফুললি অটোমেটেড করেছি। কিভাবে? জাস্ট কিছু ইনফরমেশান আমি বসাবো, এটা হলো এই শিটটাতে পিআই ডিটেলস। এই শিটটাতে কি আছে, এই শিটটা ব্যাখ্যা দেওয়ার আগে আমি আমার আরেকটা পিআই ফাইল ওপেন করি। সেই ইনফরমেশানটা আমার আসে সাপোজ এইরকম, এই যে স্টাইল বা আইটেম ডিটেলস, ওয়াশ টাইপ থাকে, কোয়ান্টিটি থাকে, ঠিক আছে। তো এই হেডিংটাই আমি এখানে রাখছি, এই শিটে যাই, স্টাইল, ওয়াশ টাইপ, কোয়ান্টিটি। এখন আমার ম্যানেজমেন্ট চাচ্ছে যে তোমার বাজেটেড কত ছিল আর অ্যাকচুয়াল কত, এই কম্পারেটিভ রিপোর্টটা তুমি আমাকে দেখাও। তো আমি চিন্তা করলাম এটা যদি আমি যখন আমার এই পিআর ইনফরমেশানগুলো এরকম থাকবে, এখানে হয়তো সাপোজ আমি 3টা স্টাইল দেখেছি, এখানে আরও অনেক স্টাইল থাকতে পারে, ইভেন তার ওয়াশ টাইপ এখানে হয়তো এনজাইম আছে, আবার গার্মেন্টটা এরকম কম বা মিক্স আপও থাকে। তো সেক্ষেত্রে আমার জন্য বারবার ক্যালকুলেশন করে একটা করে ধরে ধরে এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমি চিন্তা করলাম যে এটারে কীভাবে অটোমেটেড করা যায়। তো সেটাই আমি করেছি, সেটাই আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। জাস্ট এই ডাটাটা কপি নিব, আমি অল্টা ট্যাব দিয়ে এই পেজে যাব, এখানে আমি পেস্ট ভ্যালুজ দিব। তো এখানে দেখুন আমি যখন পেস্ট ভ্যালুজ দিয়েছি, পেস্ট ভ্যালুজ দেওয়ার সাথে সাথে এখানে কিছু স্টাইল টাইপ যেইটা আমার এই ক্যাটাগরিতে ছিল, এই অনুযায়ী আমার এটা সেগ্রিগেট হয়ে গিয়েছে। তো এখানে বেশ কিছু ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি। তার আগে আমি একটু রিপোর্ট ফাইলে যাই। রিপোর্ট ফাইলে দেখেন এখানে আমার অলরেডি বাজেটেড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, বাজেটেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আমার কত চলে আসছে। আমি এখানে কেমিক্যাল রেটটা আমি হাইড করে রাখছি, আমি একটু দেখিয়ে দিই। যাই হোক আমি এটা দেখাচ্ছি না, এখানে কেমিক্যাল রেট আমার এখানে বসানো আছে, যে কারণে এখানে আমার এই অ্যামাউন্টগুলো চলে আসছে। তো আমার কাঙ্ক্ষিত রিপোর্টটা ছিল এইটাই। তো এখন যেহেতু আমার ম্যানেজমেন্ট চাচ্ছে আমি অটোমেটেড করছি, তো আমার ডেটাগুলো আমার অন্য ফাইল থেকে জাস্ট এখানে পেস্ট ভ্যালুজ দিয়েছি, আমার রিপোর্ট টিকলি জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট এখন প্রিন্ট করব, ম্যানেজমেন্ট উপস্থাপন করব। দেখুন কয় মিনিটের কাজ, জাস্ট 1 মিনিট। তো এই ধরনের অটোমেটেড যদি আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে করে নিতে পারেন, তাহলে আপনার কাজ খুবই ইজি হবে এবং অনেক সময় আপনি বাঁচাতে পারবেন। 5 ঘন্টার কাজ আপনি 5 মিনিটে করে ফেলতে পারবেন। তো এখানে এই সেগ্রিগেট করার আগে আমি আপনাদের একটু দেখাই, কিছু ফর্মুলা আমি ইউজ করছি। তো এই ফর্মুলাটা কেন ইউজ করলাম, কারণ এখানে আপনাদের ফর্মুলাটা ইউজ করার উদ্দেশ্যটা বুঝতে গেলে আপনাকে এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। দেখুন আমার স্টাইল ডিটেলসটা কিন্তু স্টাইলের নামের ভিতরেই দেয়া থাকে বা দেয়া আছে। যেমন এখানে লেডিস ট্রাউজার, এখানে লেডিস ট্রাউজার, এখানে মেন্স ট্রাউজার, ঠিক আছে। আমি এই স্টাইলগুলোর থেকে এই লেডিস ট্রাউজার, লেডিস বা মেন্স ট্রাউজার এইগুলোকে আলাদা করার জন্য এখানে ফর্মুলা ইউজ করছি। কারণ আমার তা নাহলে প্রত্যেকটা আলাদা আলাদা বসিয়ে নিয়ে আমার এখানে ক্যালকুলেশন করে নিতে হচ্ছে লেডিস বা মেন্স প্যান্ট কত, বা এটা আপনারা দেখলে বুঝবেন। এই যে লেডিস বা মেন্স শার্ট কত, লেডিস বা মেন্স প্যান্ট কত। আমি যদি লেডিস শর্টস দিই তাহলে আপনারা বুঝবেন, ঠিক আছে। দেখুন আমার এখানে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেডিস বা মেন শর্ট আসছে, আর বাকি দুইটা স্টাইল আসছে লেডিস ট্রাউজার, মেন্স ট্রাউজার হলে এই ক্যাটাগরি হবে মেন্স বা লেডিস প্যান্ট। তো
এই ক্যাটাগরি অনুযায়ী অটোমেটিকলি আমি এখানে করে নিয়েছি। তো এই ফর্মুলাটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন এখানে আমি ফর্মুলা যেটা ইউজ করছি হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, অনেক বড় একটা ফর্মুলা। তো এটা ফর্মুলাটা কিছুই না, অ্যাকচুয়ালি আমি আপনাদের ব্যাখ্যা দিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো ওইটা ক্যাটাগরি আমি করছি, কী কারণে করছি সেটা করার কারণটা ছিল আমার এই ক্যাটাগরি অনুযায়ী স্টাইল টাইপ অনুযায়ী আমার কতগুলো কোয়ান্টিটি আছে, ইভেন ওয়াশ টাইপ অনুযায়ী আমার কত কোয়ান্টিটি, সেটা আমি ভাগ করার জন্য অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করছি। তো ফর্মুলাটার ব্যাখ্যাটা হলো এটা, সাপোজ এখানে কয়েকটা নাম আছে, এমডি শামীম হাসান, জাহিদ হাসান, কবির হোসেন, হিমেল হোসেন। তো এখান থেকে যদি একটা নির্দিষ্ট কোনো টেক্সটের থেকে আপনি আপনার রিকোয়ার্ড প্রয়োজনীয় কিছু টেক্সটকে আপনি আলাদা করতে চান, সেক্ষেত্রে আপনার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এখানে ফর্মুলাটা কি ইউজ করছি, আমি ইফের ফাংশন ইউজ করছি। ফাংশনটা আমি আপনাদের করে দেখাচ্ছি। ইকুয়াল ইফ, তারপরে দিয়েছি ইজ নাম্বার, তারপরে দিয়েছি সার্চ। এখন এখানে সার্চ বলতে এখানে দেখুন এখানে নামের এমডি শামীমের পরে হাসান, এখানে জাহিদের পরে হাসান, এখানে কবিরের পরে আছে হোসেন, বা এখানে নিচেরটা আছে হোসেন। তাহলে আমার যদি হাসান থাকে তাহলে আমার কি আসবে, তাহলে আমি যেহেতু টেক্সট তাহলে এখানে ইনভার্টেড কমা দিতে হবে, হাসান হাসান। তাহলে এখানে ফাইন টেক্সট কি হাসান, উইদিন টেক্সটটা কি কোন টেক্সটের, এখানে হলো এই সেল, ঠিক আছে, Q4 কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা কি হবে টেক্সট, সাপোজ মনে করেন এইচএ, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন এখানে এইচএ চলে আসছে, তার মানে আমি শামীম হাসানের ভিতর থেকে শুধু এইচ হাসান থেকে, আর যদি হাসান থাকে যেহেতু নামের শেষে ডিলিমিটারটা আছে হাসান, আর এখানে হোসেন এটা কমনলি আছে। তো যেটা আমি এখানে করেছি, যেমন লেডিস ট্রাউজার বা লেডিস শর্ট বা লেডিস ট্রাউজার থাকলে আমার এক ধরনের ক্যাটাগরি, এর থেকে আমার এই ক্যাটাগরি হবে, ঠিক আছে। আবার সিমিলারলি এখানে যেহেতু এই ফাংশনটা এখানে হোসেনটা অ্যাড করা নেই, এখানে আমি কি করছি, জাস্ট এখান থেকে নাম্বারটা আমি কপি নিয়েছি, কপি নিয়ে এই জায়গাটায় কমা দিয়ে আমি পেস্ট করে দিয়েছি হাসানের পরিবর্তে এখানে HOSS হোসেন, এখানে আমি হোসেন লিখবো HOSS। তার মানে একটার সাথে একটা যতগুলো ক্রাইটেরিয়া থাকবে ততগুলো আমি এখানে যোগ করবো। এখানে ধরে নিলাম HOS আসবে, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন HOS। তো এইভাবে আমি এই ফর্মুলা ইউজ করে ইফ ইজ নাম্বার সার্চ ইউজ করে আমি এই স্টাইলের ভিতর থেকে এই ক্যাটাগরিগুলো আমি আলাদা করে নিয়েছি, যাতে করে এই ক্যাটাগরি অনুযায়ী আমি টোটাল কোয়ান্টিটিটা সেপারেট করতে পারি, ঠিক আছে। তো এখন দেখুন এখানে দুই ধরনের স্টাইল টাইপ চলে আসছে, যেহেতু এখানে শর্ট ছিল, এখানে শর্ট, এখানে বাকি দুটো আছে লেডিস প্যান্ট। তা লেডিস প্যান্টের কোয়ান্টিটিটা কত, এখানে 2,28,000 আর এখানে আছে 1,45,000। অটোমেটিকলি দুইটা ক্যাটাগরিতেও চলে গেছে, এখানে 2,28,000, এখানে লেডিস প্যান্ট এটার অনুযায়ী, আর এখানে শর্ট থাকার কারণে এই ক্যাটাগরিতে গেছে 1,45,000। তো এখানে ওয়াশ টাইপটা যে এনজাইম ওয়াশ, কিছু কোয়ান্টিটি আছে এনজাইম, কিছু আছে, এইটা সাপোজ ধরে নিলাম আমার গার্মেন্ট ডাই, ঠিক আছে। তো আমি এই ওয়াশ টাইপটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আগে আমার এনজাইম টোটাল কোয়ান্টিটি এই যে 3,73,000, এই টোটালটা ছিল এনজাইমের আন্ডারে, ঠিক আছে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, দেখুন 3,73,000, এই যে 73 এটা ছিল এনজাইমের আন্ডারে। আর ফরওয়ার্ড করি, এখন আমি ওয়াশ টাইপ গার্মেন্ট ডাই দেওয়ার কারণে দেখুন এই শেষের যে 1,08,000 এই কোয়ান্টিটিটা গার্মেন্ট ডাইয়ের আন্ডারে আসছে, ঠিক আছে। বাকি কোয়ান্টিটিটা এনজাইমের আন্ডারে আছে। তো এইটা আমি ভাগ করছি কি দিয়ে, এখানে আমি জাস্ট সাম ইফের ফাংশন ইউজ করছি। তো সাম ইফের ফাংশনটা আপনারা আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম। তো সাম ইফের সবচেয়ে
মূল ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এখানে প্রথমে সাম ইকুয়াল সাম ইফস, তারপরে এখানে সিনট্যাক্সটা আপনারা একটু দেখেন। সাম রেঞ্জ বলতে এই টোটাল কোয়ান্টিটিগুলো যেগুলোকে আমি যোগ করব। তারপরে বলতেছে মানে D4 থেকে D18 পর্যন্ত আমি করছি। তারপরে বলতেছে ক্রাইটেরিয়া 1 2 3, এভাবে আপনি অনেকগুলো ক্রাইটেরিয়া দিতে পারবেন। ক্রাইটেরিয়া 1 এটা হলো এই স্টাইল টাইপ আমি দিয়েছি, এই স্টাইল টাইপ কমা দিয়েছি স্টাইল টাইপের সাথে এই স্টাইল টাইপ ক্রাইটেরিয়া দেওয়ার পরে সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এইটা ঠিক আছে। K2 এই যে এটা, মানে এটা একটু খেয়াল করেন মাউসের দিকে, এটা দিয়েছি। তারপরে কমা দিয়েছি ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়েছি C4 থেকে C18, তার মানে ওয়াশ টাইপ। তারপরে দিয়েছি আমি কোন ক্রাইটেরিয়া, এই ওয়াশ টাইপের ক্রাইটেরিয়াটা কোনটা, এই ক্রাইটেরিয়া মানে G1 এ যে ওয়াশ টাইপ আছে, ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন, আপনি এই যে এনজাইম উইথ সিলিকন ওয়াশ, ইভেন এনজাইম উইথ সিলিকন ওয়াশ, এইটা যেই ক্রাইটেরিয়াগুলো আপনি দিবেন, তখন ক্রাইটেরিয়ার সামেশনটা আনতে গেলে অবশ্যই আপনাকে ওই ক্রাইটেরিয়া উভয় জায়গায় স্পেলিংটা সেম থাকতে হবে, আনলেস কিন্তু এটা হবে না। এটা সবসময় আপনাদের মাথা রাখতে হবে, নাহলে সামিফের আপনি ফাংশনটা ইউজ করতে পারবেন না। যেমন আমি যদি একটু এখানে পরিবর্তন করে দিই, সাপোজ এখানে একটা পরিবর্তন করে দিলাম, ওয়াশ না দিয়ে ওয়াশ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার কিন্তু কোয়ান্টিটি এখানে কমে যাবে। এখানে ছিল 3,73,000, এখন হয়ে গেছে 2,28,000। তার মানে এই ওয়াশের পরিবর্তে ওয়াশ দেওয়ার কারণে ও কিন্তু এই স্টাইলের কোয়ান্টিটি 1,45,000টা ও রেঞ্জে ধরতে পারে নাই বা সাম করতে পারে নাই, ঠিক আছে। আমি আবার ঠিক করে দিলাম, এখন দেখুন 3,73,000। তো এই ফাংশনটা আমি ইউজ করে আপনারা একটু ভালো করে এখানে দেখুন। এই ফর্মুলাটা কপি নিয়ে আমি এখানে আলাদাভাবে আপনাদের একটু দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন, একটু বড় করে দেখাই, বা প্রয়োজনে আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করে ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন এইভাবে আমি সাম রেঞ্জটা ক্রাইটেরিয়া 1 2 এইভাবে দিয়ে আমি এইগুলোকে সব ডাটাগুলোকে আমি আলাদা করে নিয়েছি, ঠিক আছে। যেহেতু আমার ক্যালকুলেশন হবে ওয়াশ টাইপ এবং এই স্টাইল টাইপ অনুযায়ী। তো সেম এটা যখন আমার করা শেষ, আমার মেন এই রিপোর্টটা জেনারেট করার জন্য আমার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো এইভাবে আলাদা করা। তো এইটা যখন আমি আলাদা করছি, আমার 80% কাজ এখানেই শেষ হয়ে গেছে। বাকি হলো জাস্ট আমি মাল্টিপ্লাই করার কাজ। সেটার জন্য আমি এই ক্যালকুলেশন নামে একটা শিট রাখছি, এখানে আমি ক্যালকুলেশনগুলো করেছি 2টা টেবিলের ভিত্তিতে। ফার্স্ট টেবিল হলো বাজেটেড, এটা হলো সেকেন্ড টেবিল অ্যাকচুয়াল, ঠিক আছে। তো আমি ক্যালকুলেশনটা কি করছি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কেমিক্যাল লিস্ট, এনজাইম ওয়াশ থাকলে সেটা অনুযায়ী এই কেমিক্যাল লাগবে, গার্মেন্টার হলে এই কেমিক্যালগুলো লাগবে। এখন আমার এটা হলো বাজেটেড, কনজাম্পশন, এটা হলো অ্যাকচুয়াল কনজাম্পশন, ঠিক আছে। বাজেটেড কনজাম্পশন অনুযায়ী যখন আমার কোয়ান্টিটিগুলোকে আমি এখানে ভাগ করে নিয়েছি, অর্ডার কোয়ান্টিটি আমার কনজাম্পশনটা আছে ডজনে, তো আমি ডজন করে নিয়েছি কোয়ান্টিটি। এখানে যে 3,73,000, এটাকে আমি 2টা ক্যাটাগরিতে আমি ডজন করে নিয়েছি। আর এই যে এনজাইমের পিসটা, গার্মেন্টার পিসটা, আমি এগুলো সব এই দেখেন পিআই ডিটেলস থেকে, এই ডিটেলস থেকে আমি জাস্ট লিঙ্ক করে দিয়েছি এই টাইপ অনুযায়ী, ঠিক আছে। এটা না করলেও চলতো, তারপরে আমি এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, সেকেন্ড আমি যেটা কনজাম্পশনগুলো করেছি সেটা হলো সাপোজ এই যে 600টা যে ডিসাইজিং এজেন্ট 600 কেজি কীভাবে আসছে আপনারা একটু দেখুন। এই যে এই ক্যাটাগরি দেখুন, এখানে ক্যাটাগরি এবং এখানে ক্যাটাগরি কিন্তু সেম, সব জায়গায় আমি সেম রাখছি যাতে আমার কোনো কিছু মিসম্যাচ না হয়, ঠিক আছে। এখানে
এই যে 600 600 এটা এই ক্যাটাগরির এই কোয়ান্টিটি ইনটু ফার্স্ট টেবিল, এখানে খেয়াল করেন ফার্স্ট টেবিল D47, ফার্স্ট টেবিল D47, তার মানে D47, এই যে ফার্স্ট টেবিল D47, এইটা 0.06। মানে আপনারা ম্যানুয়ালি আপনি যদি ক্যালকুলেশন করে চেক করে দেখতে চান যে আমার এই 10,000 তাহলে ইকুয়াল 10,000, কনজামশান ছিল 0.06, ঠিক আছে। এই দেখেন 600, এই 600 আমার এখানে আসছে, এটা ফার্স্ট টেবিল, তার মানে বাজেটের থেকে আসছে। সিমিলারলি আমার পরের আইটেমটা কি D48, আমি কিন্তু সব জায়গায় কেমিক্যাল নেম এগুলো সব সেম রাখছি, ঠিক আছে, যাতে একটার সাথে একটা ম্যাচ থাকে, যাতে চেঞ্জ না হয়ে যায়, একটা এলোমেলো না হয়ে যায়। যদি এলোমেলো থাকতো সেটাও আমার হয়তো ম্যানুয়ালি একটু করে নিতে হতো। একবার জাস্ট আপনি করে নেবেন, বাকি আপনি যতদিন কাজ করবেন ততদিন চলতেই থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমি করে নিয়েছি। D48 কোনটার সাথে কোন হয়েছে এইটা। এখন এখানে আমি এই যে একটা ডলার চিহ্ন দিয়েছি, ডলার চিহ্নটা F4 ইউজ করে দিতে হয়, কিন্তু আমি এই ডলার চিহ্নের এখানে দেখেন একটা সিঙ্গেল ডলার চিহ্ন দিয়েছি, আমি কিন্তু দুইটা ডলার চিহ্ন দেই নাই। কী কারণে দেই নাই? কারণ আমি এই ফর্মুলাটা একবার নিয়ে আমি এখানে সবটা ডানে ড্র্যাগ করছি, ঠিক আছে। আমি ড্র্যাগ করব এই কারণে আমি একটা সিঙ্গেল ডলার চিহ্ন ইউজ করছি, রেফারেন্সিয়াল হিসেবে ইউজ করছি, ঠিক আছে। যদি আমি এইখানে ডাবল দিতাম সেক্ষেত্রে কী হতো, এই একই জিনিস এই 500 এইটাই বারবার চলে আসতো, ঠিক আছে। যে কারণে আমি শুধু একটা ডলার চিহ্ন ইউজ করে ডানে ফর্মুলাটা কপি পেস্ট করে দিয়েছি। এই জাস্ট একটা সেল করছি, করার পরে এইভাবে আমি সব ফর্মুলা এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। সিমিলারলি অ্যাকচুয়াল কনজামশান, এটাও দেখুন এখানে আমার কোয়ান্টিটি নাই, যে কারণে এখানে আমার কোনো কিছুই আসে না। এখানে আমার কোয়ান্টিটি আছে এই ক্যাটাগরিতে মেন্স অ্যান্ড লেডিস জ্যাকেট, তো এখানে আমার এই যে 1000 দশজন, এই সরি 10,000 দশজন, এই 10,000 জনের এগেনস্টে আমার কনজামশনটা হবে এই কেমিক্যালটা ডিসাইজিং এজেন্ট ডি টেবিল 2, তার মানে অ্যাকচুয়াল টেবিল থেকে D8, অ্যাকচুয়াল টেবিল D8, D8, তার মানে এইটা অনুযায়ী, ঠিক আছে। এখন আপনি যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে চান সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন। ইকুয়াল সাপোজ এইটা ইন্টু 0.01, ঠিক আছে, এই যে 100 কেজি। তো বাজেটেড ছিল 600, আমার অ্যাকচুয়াল লাগবে আমার 100। তো এইভাবে আমি প্রত্যেকটা এই জাস্ট একবার করে নিয়ে এইভাবে ফর্মুলাটার কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, সেকেন্ড টেবিল থেকে। পরবর্তীতে আমি কি করেছি, পরবর্তীতে আমি যেহেতু এই কেমিক্যাল নেমস ডিসাইজিং এজেন্ট এখানেও আছে, দুইটা জায়গাতেই আছে, এনজাইমের ক্ষেত্রেও আছে, গার্মেন্ট ডায়ের ক্ষেত্রেও আছে, সেক্ষেত্রে আমি কোয়ান্টিটিগুলোকে এই যে এটা ফার্স্ট টেবিল অনুযায়ী, এটা সেকেন্ড টেবিল অনুযায়ী, এটার সম্পূর্ণ যোগ করছি, জাস্ট এগুলোতে এখানে যোগ করছি, জাস্ট এখানে যোগ গুণ ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এইগুলোকে সামারাইজ করছি, এই কেমিক্যাল নামগুলোকে সব এক জায়গায় করার পরে এখানে আমি যোগ করছি। দেখুন এটা এই টেবিল প্লাস এই সেকেন্ড টেবিল, ফার্স্ট টেবিল প্লাস সেকেন্ড টেবিল, এটা অ্যাকচুয়ালের ক্ষেত্রেও তাই। এটা মনে করেন বাজেটেড ছিল, বাজেট, এটা অ্যাকচুয়াল, বাজেট দুইটা টেবিল থেকে আসছে, ওয়াশ টাইপ অনুযায়ী এনজাইম, গার্মেন্ট ডায়ার, অ্যাকচুয়ালের ক্ষেত্রে সেম, দুইটা টেবিল থেকে আমি যোগ করে নিয়েছি, ব্যাস আমার রিপোর্ট শেষ। এখন জাস্ট কি করছি, এখান থেকে আমি এই রিপোর্টের পেজে এই কেমিক্যাল নেম দিয়ে দুইটাকে আলাদা ঘরে দেখিয়ে দিয়েছি। এই বাজেটেড কোয়ান্টিটি ইচ্ছা করলে আমি এখানেও করতে পারতাম, দেখা যাচ্ছে আমি যদি এখন এখানে রেট দিই, সাপোজ 100 টাকা করে দিই, এখানে 100 ইকুয়াল এইটা ইন্টু এটা, এইভাবে আমার একটা বাজেটেড আসতো, ঠিক আছে। এটা দিতাম আমি বাজেটেড ভ্যালু, বাজেট ভ্যালু এর অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে। কোনটাতে গুণ করতাম, এইটা ইন্টু, এখন এখানে আমি আরেকটা ফর্মুলা দেখাই দিই, যেহেতু এখানে আমি গুণ করছি G2, তাহলে এখানে যদি আমি এখন F4 দিই তাহলে আমার রেফারেন্স সেল হিসেবে থাকলেও এটা চেঞ্জ হবে না,
এখন এইটা, তারপরে এইটা দেখুন, এখানে একটা ডলার চিহ্ন দিতে হবে, ঠিক আছে, একটা ডলার চিহ্ন দিতে হবে। এখানেও তাই হবে, জাস্ট আমি এটা টেনে দিলাম, এটা ঠিক আছে। রেট সেম থাকার কারণে এখানে আমার কাছাকাছি অ্যামাউন্ট চলে আসছে। তো এটা আমি এই ক্যালকুলেশন যেটা আমি রিপোর্টে দেখিয়েছি, এই পেজে না দেখিয়ে আমি এখানেও করে নিতে পারতাম, কিন্তু এখানে প্রিন্ট করতে গেলে আমার জন্য একটু প্রবলেম হয়ে যেত। দেখুন এরকম এলোমেলো দেখাচ্ছে, যে কারণে আমি এটারে আরও শর্ট করার জন্য রিপোর্ট আর একটা ফাইল জেনারেট করছি, ইভেন এবার এটা প্রিন্টেবল করছি, ঠিক আছে, যাতে আমি সহজে এটা প্রিন্ট করে নিয়ে সব কিছু হাইড করে রাখবো। এরকম তিনটা শিটে সিলেক্ট করে হাইড করে দিব, ব্যাস, কেউ বুঝবেই না যে আমি কোন জায়গার থেকে ডাটা আনলাম। এখানে আমি জাস্ট আমার যেখানে ডাটা আছে সেখান থেকে এখানে পেস্ট ভ্যালুস দিব, অটোমেটিকলি ডাটা জেনারেট হবে। এইগুলো আমি ইচ্ছা করলে হাইড করে দিতে পারি, সবগুলোকে আমি সব কিছুকে হাইড করে দিলাম, যাতে কেউ বুঝতেই না পারে যে আমার এখানে কোন জায়গায় থেকে ম্যাজিকটা শুরু হয়েছে, ঠিক আছে। আমি এখানে জাস্ট এ করে দিলাম, আমার রিপোর্টে দেখেন ভ্যালু নাই। আবার এখানে কন্ট্রোল জেড দিই, রিপোর্ট জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। বাজেটের অনুযায়ী ওই কনজামশন অনুযায়ী আমার যে ইনফরমেশান ছিল 3,73,000 এগেনস্টে টোটাল কোয়ান্টিটি ছিল, বাজেটেড ভ্যালু লাগবে আমার, কেমিক্যালের কস্ট বাজেটেড 69 লাখ টাকা, অ্যাকচুয়াল লাগবে আমার 45,31,380 টাকা। তো এটাই মূলত ছিল কম্পারেটিভ একটা রিপোর্ট, ইভেন এটা ফুললি অটোমেটেড, ঠিক আছে। জাস্ট এখানে ডাটা বসাবেন, রিপোর্ট এখানে জেনারেট হবে, খুবই ইজি। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ। I would like to request all of you please subscribe my channel, press the ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকৃত করে থাকে তাতে আমার সার্থকতা। যদি আপনারা উপকৃত হচ্ছেন কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।